কোনো অমুসলিম জ্ঞান অর্জন বা অন্য কোনো কারণে কোরআন স্পর্শ করতে চাইলে অজু করার আবশ্যকীয়তা আছে কিনা? আহ, অমুসলিম যিনি অন্য ধর্মাবলম্বী মুসলমান নন, তিনি যদি কোরআনে কারিম স্পর্শ করতে চান কোরআন সম্পর্কে জানার জন্য, প্রথমত তাকে নিছক আরবি কোরআন, কোরআন যেটা তিনি বুঝবেন না, এটা তার হাতে দেওয়া অনুচিত। কারণ এটার সম্মান, এটার মর্যাদা তিনি রক্ষা করা তার জন্য কঠিন হবে। যদি আপনি অনুদিত কোরআন দেন, যার ফলে তিনি আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন এবং জেনে এর প্রতি ঈমান আনতে পারেন, তো সেটা তো জায়েজ আছে অবশ্যই। সেটা তিনি স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন আছে কিনা? উত্তর হলো না, অজুর প্রয়োজন তার জন্য নেই। কেন? কারণ হলো অমুসলিমের জন্য সর্বপ্রথম নির্দেশনা হলো ঈমান আনয়ন করা। তিনি ঈমান আনলে তারপর শরিয়ার অন্য সব বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। এ বিষয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে গভর্নর করে পাঠিয়েছিলেন, তখন তিনি একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইন্নাকা সাতাতি কওমান আহলা কিতাবিন, নিশ্চয়ই তুমি যাবে হলো এমন এক জাতির কাছে যারা আহলে কিতাব। ফাইদা জিতাহুম, যখন তাদের কাছে তুমি যাবে, ফাদউহুম ইলা আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের কাছে গিয়ে তাদেরকে প্রথমে দাওয়াত দিবে আল্লাহর একত্ববাদের এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সে মর্মে। ফাইন আতাউলাক, যদি তারা তোমার কথা শুনে, বিযালিক, এই কথা তোমার শুনে, ফাখবিরহুম, এরপরে তাদেরকে বলবে আন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাহ। তাহলে তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা প্রত্যেক দিন এবং রাতে তোমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে অমুসলিমদেরকে প্রথম ঈমানের দাওয়াত দিতে হবে, সেটা তারা গ্রহণ করলে তারপরে তাদেরকে বলতে হবে নামাজ রোজার কথা। অতএব অজু আবশ্যক, কোরআনে কারিম স্পর্শ করার জন্য এই বিধানটি হলো মুসলমানের জন্য প্রযোজ্য। যিনি ঈমান আনেন নাই তার জন্য প্রযোজ্য নয়। অতএব তিনি বিনা অজুতে স্পর্শ করতে চাইলে করতে পারবেন। বিশেষ করে কোরআনে কি আছে সেটি জানার প্রয়োজনে। কোনো অমুসলিম জ্ঞান অর্জন বা অন্য কোনো কারণে কোরআন স্পর্শ করতে চাইলে অজু করার আবশ্যকীয়তা আছে কিনা? আহ অমুসলিম যিনি অন্য ধর্মাবলম্বী মুসলমান নন, তিনি যদি কোরআনে কারিম স্পর্শ করতে চান কোরআন সম্পর্কে জানার জন্য, প্রথমত তাকে নিছক আরবি কোরআন, কোরআন যেটা তিনি বুঝবেন না, এটা তার হাতে দেওয়া অনুচিত। কারণ এটার সম্মান, এটার মর্যাদা তিনি রক্ষা করা তার জন্য কঠিন হবে। যদি আপনি অনুদিত কোরআন দেন, যার ফলে তিনি আল্লাহর কালাম সম্পর্কে জানতে পারেন এবং জেনে এর প্রতি ঈমান আনতে পারেন, তো সেটা তো জায়েজ আছে অবশ্যই। সেটা তিনি স্পর্শ করার জন্য অজুর প্রয়োজন আছে কিনা? উত্তর হলো না, অজুর প্রয়োজন তার জন্য নেই। কেন? কারণ হলো অমুসলিমের জন্য সর্বপ্রথম নির্দেশনা হলো ঈমান আনয়ন করা। তিনি ঈমান আনলে তারপর শরিয়ার অন্য সব বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য হবে। এ বিষয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হলো মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েমেনে গভর্নর করে পাঠিয়েছিলেন, তখন তিনি একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছিলেন। তিনি